গরু বেচা কিনা ভালো হচ্ছে না? ভালো হচ্ছে না, পরিস্থিতি ভালো না। আর একটা বেচা কিনা নাই। বেচা কিনা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে সাগরিকা এবং বিটেক গরু বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। গত বছরও যেসব হাটে হাজার হাজার গরু বেচা কেনা হতো, সেসব হাটও এখন ফাঁকা পড়ে আছে। এখানকার সবচেয়ে জনপ্রিয় গরুর হাটটি হলো মামা বাহিনার মাঠ। দেখতেই পারছেন এবার এখানে একটি গরু ওঠেনি। আর এটি হচ্ছে সাগরিকা গরু বাজার, যা সাগরিকার একদম মুখে অবস্থিত। সবচেয়ে বড় গরুগুলো এখানে উঠানো হতো। তো এখন ব্যাপারীরা নিরুপায় হয়ে রাস্তার মধ্যে গরু বিক্রি করছে, তাই তাদেরকে খুব কমের মধ্যে গরুগুলো ছেড়ে দিতে হচ্ছে। তো আজকের ব্লগটি হলো আমার গরু বাজারকে এক্সপ্লোরিং নিয়ে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো ফার্স্টে আমরা গরু বাজারের পিছন সাইড দিয়ে প্রবেশ করলাম, যা ছাগলের হাট নামে পরিচিত। 55,000 বলছে। আকাশের উপরে যেতে হবে, নাহলে দিবে না। তার মধ্যে কতগুলো ছাগল উঠেছে। এখানে ছাগল, ভেড়া, খাসি, ইভেন মাঝে মাঝে দুম্বাও পাওয়া যায়। আপনি তো বেচবেন, আমরা করবো না। আমরা আনছি তো বেশন লাগি, আমরা লাগি আনছি। তো চাচায় 24,000 ফিক্সড বললো, কিন্তু তারা 20,000 থেকে উপরে উঠতে পারবে না, তাই ডিলটি আর হয়ে নেই। তো বাজারের যে অবস্থা, এখানে 24-এর নিচে ছাগল পাওয়াটা টাফ। আর যেগুলো বড় বড় সেগুলো তো 50-55 এরকম দাম চাচ্ছে তারা। এখান থেকে আপনাদের ছাগলের বাজার শেষ, গরু বাজার শুরু। আপনারা যারা ছোট গরু খুঁজছেন এখানে আসতে পারেন। ছোট ছোট গরু অনেকগুলো রয়েছে এখানে। একটা পিওর অস্ট্রেলিয়ান গরু। গরুটির কালার কত সুন্দর দেখুন। এটা কিন্তু বিশাল গরু, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এক একটা 4 লাখের নিচে হবে না। গরুটি 2,15,000 বলার পরেও দিল না। এই সাইডগুলোতে সাধারণত মহিষ উঠানো হয়।